নমস্কার বন্ধুরা, গৌতম দা ইউটিউব ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে নবদ্বীপ ঘাট, সঙ্গে গঙ্গা, বর্ষাকালে গঙ্গার যে দৃশ্য সব কিছু তোমার ভিডিওর মাধ্যমে দেখো। ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। এই স্বরূপগঞ্জ ফেরিঘাট চালু হয় সকাল থেকে, ভোর ঠিক 5টা থেকে চালু হয়, চলে রাত্রি 9:30 পর্যন্ত। এখানে অন্তত 10 মিনিট পর পর বোট পাবে তোমরা এখান থেকে যাওয়ার জন্য। এখানে কৃষ্ণনগর থেকে যারা আসবে তারা অবশ্যই বাসে নেমে স্বরূপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নেমে হেঁটে এসে এইখানে সামনেই গেট পাবে, সেখানে 3 টাকা মাথা পিছু ভাড়া লাগবে। তোমরা এসে নবদ্বীপ ঘাটে উঠতে হবে। সেই সঙ্গে তোমাদের আসলে পরে এই গঙ্গা দৃশ্য দেখতে পাবে। স্বরূপগঞ্জ থেকে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। বর্ষাকালে গঙ্গার জল খোলা হয়ে গিয়েছে, দেখো উপর দূরে আমাদের গৌরাঙ্গ সেতু দেখতে পাচ্ছ, এবং তার গঙ্গার দুধারে অসাধারণ দৃশ্য। স্বরূপগঞ্জ ঘাটের দিকেও কত সুন্দর দৃশ্য লাগছে বর্ষাকালের দৃশ্য, তেমনি নবদ্বীপ ঘাটের দিকেও সুন্দর দৃশ্য। নৌকা করে এপার ওপার করার চাইতে সবচেয়ে দৃশ্যগুলো, প্রাকৃতিক ভিউগুলো খুব মনকে আকৃষ্ট করে তুলবে। তা তোমরা যদি কৃষ্ণনগর দিয়ে আসতে চাও তো অবশ্যই অনায়াসে তোমরা আসতে পারবে, এবং যাতায়াত করার জন্য ব্যবসাদারদের জন্য খুব সুবিধা। যারা নবদ্বীপ বড়ালঘাটের দিক থেকে আসে তারা অবশ্যই এখান দিয়ে, বা যারা সার্ভিস করে তারা অবশ্যই এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য স্বরূপগঞ্জ ফেরিঘাট ধরে, কারণ তাদের এখান থেকে যাওয়ার সুবিধা হয়। কারণ নবদ্বীপ স্টেশন অনেকটা দূর পড়ে, কিন্তু গঙ্গা ঘাট পার হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাস, অটো সব কিছুই পাওয়া যায়। তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে গঙ্গার দৃশ্যটি। ওপারে নবদ্বীপ ফেরিঘাটের দৃশ্যটি দেখাচ্ছি, দেখো মেঘলা আকাশ, তার মধ্যে দেখো লোকের যাতায়াত করা। আমরা এই বাঁদিকে যে দেখতে পাচ্ছি এটি মায়াপুরের যাওয়ার জন্য নবদ্বীপ ঘাটের রাস্তা, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে সেইটি হচ্ছে স্বরূপগঞ্জ যাওয়া আসা করার রাস্তা। তবে তোমরা অবশ্যই টিকিট কার্ড করে গাড়িতে নৌকায় চাপবে, নৌকায় চাপবে, চড়ে ঘোরা এবং গঙ্গার দৃশ্য আনন্দ অনুভব করতে পারবে। সারাদিন নবদ্বীপে ঘুরতে আসে, নবদ্বীপ ঘুরে ঘুরে আবার সন্ধ্যেবেলা এখান থেকে পাবে। এখান থেকে পেয়ে যাবে 9:30 পর্যন্ত। তারপরে এখান থেকে তোমার বাস পেলে যদি যাও তো ভালো, নাহলে প্রাইভেট গাড়ি করে তোমার কৃষ্ণনগর যেতে হবে। সেখান থেকে কৃষ্ণনগর থেকে শিয়ালদা তোমার বা কোথাও যে কোনো যে জায়গায় গন্তব্যস্থল সেই জায়গায় পৌঁছে যেতে পারবে। দেখতেই পাচ্ছ নবদ্বীপ স্বরূপগঞ্জের যে নামার জায়গাটা কত সুন্দর এবং সেফ। যাই হোক বন্ধুরা, স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ আসার ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম। হয়তো ভিডিও একটু ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। আরেকটি কথা, আমি এখন ভ্রমণের ভিডিওতে বর্ষাকাল বলে 4 দিন পরে ভিডিও দিচ্ছি, সেই জন্য তোমাদের আগে জানিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটি আজ এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।